Welcome to our YouTube channel MICS Education. Subscribe our channel and click the notification button to get more updates. এখানে আপনারা WBCS, পিএসসি, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নম্বরগুলিতে। ধন্যবাদ। স্ট্র্যাটেজিকের আমরা একটা ইম্পর্টেন্ট টপিক করব। বিভিন্ন যে শহর রয়েছে সেই শহরগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত সেটা আমাদের আজকে করতে হবে। আমি লিস্ট ওয়াইজ পরপর তোমাদের বলবো। প্রথমে পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ শহরের সম্পর্কে জানবো, তারপর ভারতের কিছু গুরুত্বপূর্ণ শহর, তারপর পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ শহর। ওকে, মোটামুটি এটা আমাদের আজকে টোটাল করার টার্গেট রয়েছে। এরপরে যদি টাইম যদি বেঁচে যায় তাহলে আমরা বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে তাদের সমাধিস্থলটাও করব। ওকে, যতটা হয় সেটা আমাদের টাইমের উপর ডিপেন্ড করছে। সবাই খাতা পেন বের করো, খাতা পেন বের করে লিখতে থাকবে। ওকে, প্রথমে হেডিং করো যে গুরুত্বপূর্ণ শহর বিশ্বের, নদীর তীরে গড়ে ওঠা কিছু গুরুত্বপূর্ণ শহর পৃথিবীর ক্ষেত্রে। ওকে, আমি তোমাদের শহরগুলো দেখাবো, তোমাদেরকে নদীর নাম বলতে হবে, কোন নদীর তীরে অবস্থিত তোমাদের বলতে হবে। ওকে, ফার্স্ট দেখো, ফার্স্ট শহর যেটা হচ্ছে আলেকজান্দ্রিয়া। যে আলেকজান্দ্রিয়া যে শহর রয়েছে গ্রিসের, সেটা কোন নদীর তীরে অবস্থিত? ইউফ্রেটিস আর টাইগ্রিস। টাইগ্রিস, ইউফ্রেটিস। আর অন্য কেউ? নীল নদ। নীল নদ। আলেকজান্দ্রিয়া নীল নদের তীরে অবস্থিত। ওকে, দেখো টাইগ্রিস ইউফ্রেটিস কেন কোন দিক থেকে আসবে? কাছাকাছি, অনেক দূরে। এটা নীল নদের তীরে অবস্থিত আলেকজান্দ্রিয়া। তো সবাই খাতায় লেখো আলেকজান্দ্রিয়া নীল নদের তীরে অবস্থিত। ওকে, নেক্সট লেখো আমস্টারডাম। হল্যান্ডের একটা শহর আমস্টারডাম, এটা কোন নদীর তীরে অবস্থিত? আমস্টারডাম কোন নদীর তীরে অবস্থিত? অ্যামস্টেল রিভার। ওকে, আমস্টারডাম লেখো অ্যামসেল নদীর তীরে অবস্থিত। এটা হল্যান্ডের একটা শহর আমস্টারডাম, এটা অ্যামসেল নদীর তীরে অবস্থিত। হল্যান্ডের একটা শহর আমস্টারডাম, এটা হল্যান্ড নদী অ্যামসেল নদীর তীরে অবস্থিত। ওকে, নেক্সট শহর লেখো ওকে, নেক্সট শহর লেখো বুদাপেস্ট। বুদাপেস্ট কোন নদীর তীরে অবস্থিত? ধনুবে। বুদাপেস্ট দানিউব। বুদাপেস্ট হচ্ছে দানিউব নদীর তীরে অবস্থিত। বুদাপেস্ট। বুদাপেস্ট কোথায় রয়েছে বলো তো? হাঙ্গেরির ক্যাপিটাল বুদাপেস্ট, দানিউব নদীর তীরে অবস্থিত। নেক্সট লেখো বাগদাদ। বাগদাদ আমরা ভালোভাবে জানি, বাগদাদ। টাইগ্রিস নদীর তীরে। বাগদাদ। বাকিরা? ইরাকের রাজধানী বাগদাদ। টাইগ্রিস। বাগদাদ হচ্ছে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। নেক্সট লেখো রোম। ইতালির রাজধানী রোম। রোম কোন নদীর তীরে অবস্থিত? টাইবার। টাইবার। রোম লেখো টাইবার নদীর তীরে অবস্থিত। রোম টাইবার নদীর তীরে অবস্থিত। সবাই খাতা একবার করে লিখে নাও।
খাতা একবার করে লিখে নাও, না হলে কিন্তু ভুলে যাবে, মনে থাকবে না। স্যার লিখ। ওকে, নেক্সট হচ্ছে ব্যাংকক। ব্যাংকক কোন নদীর তীরে অবস্থিত? How Proya. ব্যাংকক, বাকিরা কেউ? ব্যাংকক কার রাজধানী? Thailand. থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। কোন নদীর তীরে? এটা মেনাম নদীর তীরে। মেনাম, ব্যাংকক মেনাম নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে ভিয়েনা। ভিয়েনা কার রাজধানী? অস্ট্রিয়া। 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 অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ভিয়েনার কোন নদীর তীরে অবস্থিত? রাইন। ভিয়েনা হচ্ছে দানিউব নদীর তীরে অবস্থিত। ভিয়েনা দানিউব নদীর তীরে অবস্থিত। জার্মান দানাইউব। নেক্সট কাবুল। আফগানিস্তানের কাবুল। কাবুল কোন নদীর তীরে অবস্থিত? খুব সোজা, বলা যাবে। কাবুল, কাবুল নামেই একটা নদী রয়েছে। কাবুল এই কারণে কাবুল কাবুল নদী। রিভার না? কাবুল কাবুল রিভারের তীরেই হ্যাঁ অবস্থিত। সেটাই। একটা রিভারই রয়েছে। ওকে, নেক্সট লন্ডন বলা উচিত। স্যার টেমস নদীর তীরে অবস্থিত। লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত। ওকে, নেক্সট লিভারপুল। লিভারপুল কোন নদীর তীরে অবস্থিত? লিভারপুল লিভারপুল মোটামুটি সবাই জানে ইংল্যান্ডের একটা ক্লাব রয়েছে, ইংল্যান্ডে অবস্থিত লিভারপুল। ফুটবলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ক্লাব রয়েছে। লিভারপুল কোন নদীর তীরে অবস্থিত? মার্সি। লিভারপুল মার্সি নদীর তীরে অবস্থিত। ভেরি গুড। লিভারপুল মার্সি নদীর তীরে অবস্থিত। নেক্সট ডাবলিন। ডাবলিন কোন নদীর তীরে অবস্থিত? ডাবলিন। ডাবলিন কার রাজধানী? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। ডাবলিন কোন নদীর তীরে অবস্থিত? এল দিয়ে নাম মনে নেই, কি বেশ মনে ছিল। লিফি। হ্যাঁ লিফ লিফ। লিফি নদীর তীরে অবস্থিত। ডাবলিন লিফি নদীর তীরে অবস্থিত। কেউ যদি না জানা থাকে, পাশে শহরের পাশে কোন দেশের রাজধানী বা কি সেটা লিখে রাখতে পারো, আমি বলে দিচ্ছি, সেগুলো লিখে রাখতে পারো। নেক্সট গ্লাসগো। গ্লাসগো, গ্লাসগো কোথায় রয়েছে? কোন স্টেটে রয়েছে? কোন দেশে? বলো, কি একটা বললে, বলো। স্কটল্যান্ড। 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 গ্লাসগো কোন নদীর তীরে? দেখো, ক্লাইভ নদীর তীরে। গ্লাসগো ক্লাইভ। সিচুয়েটেড ইন দ্য ব্যাঙ্ক অফ ক্লাইভ রিভার। ক্লাইভ নদীর তীরে অবস্থিত গ্লাসগো। নেক্সট মাদ্রিদ, আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাব। স্পেনের মাদ্রিদ, স্পেনের স্পেন মাদ্রিদ তো। কোন নদীতে? হ্যাঁ অবশ্যই স্পেন। রিয়াল মাদ্রিদ ক্লাব আছে না স্পেনের, হ্যাঁ, রিয়াল স্প্যানিশ মাদ্রিদ। লিগে খেলে। মাদ্রিদ কোন নদীর তীরে অবস্থিত? ম্যানসেন। হ্যাঁ স্যার ম্যানজেনিয়াস। ম্যানজেনিস। হ্যাঁ ম্যানজেনিয়াস। দেখো, মাদ্রিদ ম্যানজেনিয়াস নদীর তীরে অবস্থিত। মাদ্রিদ ম্যানজেনিয়াস নদীর তীরে অবস্থিত।
সবাই লিখতে পারছো তো খাতায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কারো যদি মনে হয় একটু ফাস্ট, হ্যাঁ, 12 মিনিট মতো হলো। আচ্ছা, স্যার আগের গুলো পরে রেকর্ডিং লিখে দেবো আমি। এক পাতা ছেড়ে রেকর্ডিং, রাখবো? হ্যাঁ হ্যাঁ, এক পাতা ছেড়ে রাখো, না না, এক মোটামুটি হয়ে পাতা যাবে। ছাড়তে হবে না, হাফ হাফ পেজ ছাড়লেই হয়ে যাবে। ঠিক আছে। এই 4 নম্বর ফুট, 4 নম্বর পেজ রয়েছে, হয়ে যাবে। নেক্সট হচ্ছে লিসবন। লিসবন টাগোস পর্তুগালের নদীর রাজধানী। পর্তুগালের রাজধানী লিসবন। কোন নদীর তীরে অবস্থিত? টাগোস তাগাস। লিসবন টাগুস বা টাগাস, ওকে, টাগুস বা টাগাস নদীর তীরে অবস্থিত লিসবন। স্যার স্ক্রিনটা অফ করলেন নাকি আপনি? না, স্ক্রিন তো অন আছে। স্ক্রিন প্রেজেন্টিং তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে। নেক্সট, বার্লিন। বার্লিন জার্মানি। কোথায় অবস্থিত? জার্মানি, বার্লিন। স্প্রি নদীর তীরে। কোন নদীর তীরে অবস্থিত? রাইন। ক্যাপিটাল জার্মানি, জার্মানির রাজধানী বার্লিন। হচ্ছে স্প্রিং নদীর তীরে, স্প্রিং। স্প্রিং। স্প্রি বা স্প্রিং বলতে পারো, স্প্রি নদীর তীরে অবস্থিত স্প্রি। বার্লিন স্প্রি নদীর তীরে অবস্থিত। ওয়াশিংটন। ওয়াশিংটন, ইউএসএ। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওয়াশিংটন ডিসি কোন নদীর তীরে অবস্থিত? পোটোম্যাক। ফটোম্যাক। পোটোম্যাক, ভেরি গুড। ওয়াশিংটন পোটোম্যাক নদীর তীরে অবস্থিত। ওয়াশিংটন। আচ্ছা, ওয়াশিংটনের ক্যাপিটাল কেউ বলতে পারবে? বলা উচিত। ওয়াশিংটন ওয়াশিংটন না, ওয়াশিংটন ডিসি না, ওয়াশিংটনের আলাদা ক্যাপিটাল আছে, বলতে টেক্সাস। পারবে? না, অলিম্পিয়া। ওয়াশিংটনের ক্যাপিটাল হচ্ছে অলিম্পিয়া, ঠিক আছে? অলিম্পিয়া হচ্ছে ওয়াশিংটনের ক্যাপিটাল। নেক্সট, নিউ ইয়র্ক। আমেরিকার আরেকটা দেশ নিউ ইয়র্ক, কোন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক? হুডসন। ক্যাপিটাল অফ হাডসন। নিউ ইয়র্ক। হাডসন রিভার। নিউ ইয়র্ক রয়েছে হাডসন, ভেরি গুড। হাডসন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক। সনেট লুইস। সনেট লুইস। মিসিসিপি। সনেট লুইস। বাকিরা কেউ? সনেট লুইস রয়েছে মিসিসিপি নদীর তীরে অবস্থিত, ভেরি গুড। সনেট লুইস মিসিসিপি নদীর তীরে অবস্থিত। মুসৌরি, ওকে। নেক্সট, লাহোর। এটা সবার বলা উচিত কিন্তু। না, এটা এটা অন্তত সবার বলা উচিত। রাভি। কারণ রাভি তো। কারণ এর সাথে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে। লাহোরে এই নদীর তীরে ফার্স্ট ন্যাশনাল জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল কত সালে? মনে আছে? 1930 সেশনে হয়েছিল। 1929 সেশনে হয়েছিল, পাস হয়েছিল। 1930 সালে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় রাভি নদীর তীরে। এটা হচ্ছে রাভি। বাংলা আরেকটা নাম কি রাভি? ইরাবতী। 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 ওকে। করাচি। পাকিস্তানের করাচি কোন নদীর তীরে অবস্থিত?
সিন্ধু ইন্দাস সিন্ধু, এই করাচি, ইন্দাস। ইন্দাস বা সিন্ধু, ইন্দাস বা সিন্ধু নদীর তীরে অবস্থিত। ইন্দাস বললেও ঠিক, সিন্ধু বললেও ঠিক। ইন্দাস বা সিন্ধু নদীর তীরে অবস্থিত। হংকং, পার্ল নদী হংকং ইয়াংসিকিয়াং নদীর তীরে অবস্থিত। হংকং, ইয়াংসিকিয়াং। টোকিও, জাপানের রাজধানী টোকিও। টোকিও কোন নদীর তীরে? সুমিদা সুমিদা। জাপানের রাজধানী টোকিও সুমিদা, সুমিদা নদীর তীরে অবস্থিত। ভেরি গুড। নেক্সট, ক্যান্ডি। বলো, ক্যান্ডি। এই ইতালিতে না এটা? ইতালিতে ক্যান্ডি। এটা হয়েছে পে নদীর তীরে। ইতালির ক্যান্ডি, এটা হচ্ছে টে নদীর তীরে অবস্থিত। টে। আচ্ছা, ইউক্রেন। ইউক্রেন বলতো, ইউক্রেন ইউরোপের একটা দেশ। ইউক্রেন কোন নদীর তীরে অবস্থিত? হচ্ছে নিপার নদীর তীরে অবস্থিত। নিপার। নেক্সট, বুয়েন এয়ার্স কোন নদীর তীরে অবস্থিত? বুয়েন এয়ার্স। লাপ্লাটা বুয়েন এয়ার্স রয়েছে লাপ্লাটা। লাপ্লাটা, ওকে। বুয়েন এয়ার্স, বুয়েন এয়ার্স কোথায় বলো? আর্জেন্টিনা আর্জেন্টিনার, আর্জেন্টিনার বুয়েন এয়ার্স। বুয়েন এয়ার্স আর্জেন্টিনার লা প্লাটা নদীর তীরে অবস্থিত। কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত? কালীগঞ্জ কালীগঞ্জ। কালী। কালীগন্ডক। কাঠমান্ডু কালীগন্ডক নদীর তীরে অবস্থিত। নেক্সট, ঢাকা। গঙ্গা বুড়িগঙ্গা, ভেরি গুড। ঢাকা বুড়িগঙ্গা, পদ্মা নয় বুড়িগঙ্গা, এটাই ভুল হয়। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, পদ্মা নয়, বুড়িগঙ্গা। চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে কর্ণফুলী, বাংলাদেশের চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। সবার লেখা হচ্ছে তো? কিছু আটকে যায়নি তো? নেক্সট, সিডনি। সিডনি কোথায় রয়েছে? সিডনি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সিডনি কোন নদীর তীরে? কোন নদীর তীরে সিডনি? ডার্লিং, ঠিক আছে। ডাংলিং না ডাংলিং, ডার্লিং একই অবস্থা। ডাংলিং, স্পেলিং এ ডাংলিং আছে। সিডনি ডাংলিং নদীর তীরে অবস্থিত। ফ্রান্সের রাজধানী প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? এস দিয়ে নাম কোথায়? সেইন না সিন? সিন, সিন। সিন আছে। প্যারিস সিন নদীর তীরে অবস্থিত।
প্যারিস সিন নদীর তীরে অবস্থিত। নেক্সট, ভারত ওয়ার্ল্ড এর গুলো এখানেই শেষ হলো। সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার হেডিং করো ভারতের বিভিন্ন নদ নদীর তীরবর্তী শহর। ভারতের বিভিন্ন নদ নদীর তীরবর্তী শহরের তালিকা। এতক্ষণ আমরা ওয়ার্ল্ড বিশ্বের কিছু দেখলাম, এবার আমরা ভারতের কিছু নদ নদী আলোচনা করব। ফার্স্ট হচ্ছে আগ্রা। যমুনা। First, যমুনা। যমুনা। আগ্রা, যমুনা। কোন স্টেটে রয়েছে আগ্রা? ইউপি স্যার। ইউপি। উত্তরপ্রদেশ। ঠিক আছে, লিখে রাখো সবাই, আগ্রা যমুনা নদীর তীরে উত্তরপ্রদেশে অবস্থিত। আগ্রা যমুনা নদীর তীরে উত্তরপ্রদেশ। ওকে, নেক্সট দিল্লি। যমুনা। যমুনা। দিল্লিও যমুনা নদীর তীরে অবস্থিত, আর অবস্থিত রয়েছে দিল্লিতে। দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট, মথুরা। যমুনা নদীর তীরে অবস্থিত স্যার উত্তরপ্রদেশ। যমুনা নদীর তীরে অবস্থিত ইউপি। যমুনা নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশ। ওকে, নেক্সট আহমেদাবাদ। সবরমতী নদীর তীরে অবস্থিত। কোন স্টেট? গুজরাট। 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 আহমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত, গুজরাটে অবস্থিত। আহমেদাবাদ সবরমতী, গুজরাট। গান্ধীনগর। সবরমতী। সবরমতী গুজরাট। গুজরাট। সবরমতী গুজরাট, ভেরি গুড। গান্ধীনগর সবরমতী গুজরাট। এলাহাবাদ। গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল। গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল। কোন স্টেট? উত্তরপ্রদেশ। ইউপি। ইউপি, উত্তরপ্রদেশ। এলাহাবাদ গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল, উত্তরপ্রদেশ। আচ্ছা, নেক্সট ভাগলপুর। গঙ্গা। গঙ্গা। কোন স্টেট? বিহার। 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 ভাগলপুর বিহারে অবস্থিত, গঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট কানপুর। গঙ্গা ইউপি। ইউপি গঙ্গা। গঙ্গা গঙ্গা। ইউপি, উত্তরপ্রদেশ। নেক্সট হরিদ্বার। গঙ্গা। গঙ্গা। স্যার গঙ্গা। গঙ্গা আর ইউকে। ইউকে না ইউপি? পি। স্যার উত্তরাখণ্ড তো। উত্তরাখণ্ড। আচ্ছা, হ্যাঁ, ইউকে আমি ইউকে উত্তরাখণ্ড। বললাম। ঠিক আছে, ঠিক আছে। ইউকে, আচ্ছা উত্তরাখণ্ড। ওকে, উত্তরাখণ্ড, হরিদ্বার, গঙ্গা, উত্তরাখণ্ড। ওকে, মুঙ্গের। গঙ্গা বানাচ্ছে। মুঙ্গের, বিহারের মুঙ্গের। গঙ্গা। কোন? গঙ্গা। গঙ্গা বিহার। মুঙ্গের গঙ্গা নদীর তীরে অবস্থিত, বিহারের মুঙ্গের। আচ্ছা, এখানে কেউ একজন তার ক্যাপিটাল ট্রান্সফার করেছিল। মীর কাসিম, একদম মীর কাসিম। কোথা থেকে ট্রান্সফার করেছিল? মুর্শিদাবাদ থেকে মুঙ্গের। ভেরি গুড, মুর্শিদাবাদ থেকে মুঙ্গের স্থানান্তরিত করেছিল মীর কাসিম। নেক্সট বারাণসী। গঙ্গা। গঙ্গা ইউপি। স্যার বেনারসি গঙ্গা উত্তরপ্রদেশ।
গঙ্গা উত্তরপ্রদেশ। ভেরি গুড, বারাণসী গঙ্গা উত্তরপ্রদেশ। অযোধ্যা। সরজু নদী হবে সরাইউ। ইউপি। ইউপি। সরয়ু নদী ইউপি। অযোধ্যা সরয়ু নদী ইউপি। কটক। মহানদী ওড়িশা। মহানদী। মহানদী উড়িষ্যা। উড়িষ্যা। মহানদী উড়িষ্যা। কটক যখন ট্রেনে করে গেলে দেখবে মহানদীটা ক্রস করেই কটকটা ঢোকে, ট্রেনে গেলে দেখবে। ওখানে কটকে যে মহানদীটা আছে কতটা লম্বা বলতে পারবে? লেন্থ 2.5 কিলোমিটার। 1.8, আড়াই না 1.8, প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি, 1.8। আচ্ছা, সম্বলপুর। বিহার সন্নদী। মহানদী। মহানদী উড়িষ্যা। উড়িষ্যা, হ্যাঁ। সম্বলপুর মহানদী উড়িষ্যা। সম্বলপুর মহানদী উড়িষ্যা। নেক্সট হচ্ছে ডিব্রুগড়। ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র আসাম। ব্রহ্মপুত্র আসাম। ডিব্রুগড় ব্রহ্মপুত্র আসাম। তেজপুর। ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র আসাম। তেজপুর ব্রহ্মপুত্র আসাম। গুয়াহাটি। স্যার ব্রহ্মপুত্র আর আসাম। ব্রহ্মপুত্র আসাম। গুয়াহাটি। হায়দ্রাবাদ। মুসি। মুসা মুসি। মুসি। মুসি নদী। মুসি তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ বলবে না আবার। হায়দ্রাবাদ মুসি তেলেঙ্গানা। জামশেদপুর। সুবর্ণরেখা। সুবর্ণরেখা ঝাড়খণ্ড। সুবর্ণরেখা ঝাড়খণ্ড। ভেরি গুড। জামশেদপুর সুবর্ণরেখা ঝাড়খণ্ড। লুধিয়ানা। পাঞ্জাব শতদ্র। সুতলেজ নাকি? সতলেজ শতদ্রু। শতদ্রু। সতলেজ বা শতদ্রু। মানে সতলেজ যেটাকে ইংলিশে সতলেজ বলে, শতদ্রু রয়েছে পাঞ্জাবের সতলেজ বা শতদ্রু নদীর তীরে লুধিয়ানা। নেক্সট নাসিক। গোদাবরী মহারাষ্ট্র। গোদাবরী মহারাষ্ট্র। গোদাবরী মহারাষ্ট্র। নাসিক গোদাবরী মহারাষ্ট্র। নাসিকের কি বিখ্যাত? কমলা লেবু। কমলা লেবু। কি আছে স্যার নাসিকে? আঙ্গুর আঙ্গুর আঙ্গুর। আঙ্গুর। আঙ্গুর বিখ্যাত, ওই জন্য গ্রেপ সিটি বলা হয়। গ্রেপ সিটি বলা হয় এই জন্য। শ্রীনগর। ছিলাম নদী। ছিলাম। কাশ্মীর। ঝিলাম বা বিতস্তা নদীর তীরে অবস্থিত জম্মু কাশ্মীর। শ্রীনগর ভারতের মুকুট। শ্রীনগর। মনালি। এটা উত্তরাখণ্ডে, কিন্তু নদীটা জানি না। হিমাচল প্রদেশ হবে। মোনালি হচ্ছে বিপাশা নদীর তীরে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। মোনালি বিপাশা নদীর তীরে হিমাচল প্রদেশ। নেক্সট সুরাট। তাপ্তি। গুজরাট। তাপ্তি কোন স্টেট? গুজরাট। গুজরাট। তাপ্তি গুজরাট।
তিরুচিরাপল্লী, কাবেরী। কাবেরী তামিলনাড়ু। কাবেরী তামিলনাড়ু। তিরুচিরাপল্লী কাবেরী তামিলনাড়ু। আচ্ছা, মহীশূর, যেটা মাইসোর, কাবেরী নদী কর্ণাটক। কর্ণাটক। মহীশূর, কাবেরী নদী কর্ণাটক, মহীশূর। আচ্ছা, সবার লেখা হয়েছে তো? এগুলো হচ্ছে তো লেখা? হ্যাঁ স্যার। কোনো কিছু আটকে গেলে বলবে। আচ্ছা, শ্রীরঙ্গপত্তনম, কাবেরী কর্ণাটক। কাবেরী কর্ণাটক। এখানে চুক্তি হয়েছিল, তাই তো? কার সাথে হয়েছিল চুক্তি? টিপু সুলতান ইংরেজ। টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের শ্রীরঙ্গপত্তনমে চুক্তি হয়েছিল। 1793। হিস্টোরিক্যাল 1793। আচ্ছা, উজ্জয়িনী, ক্ষিপ্রা। ক্ষিপ্রা কোন স্টেট? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। উজ্জয়িনী, ক্ষিপ্রা, মধ্যপ্রদেশ। পানাজি, গোয়ার পানাজি মান্ডবী নদীর তীরে অবস্থিত। মান্ডবী রয়েছে গোয়াতে। মান্ডবী, গোয়া। ইন্ডিয়ার রিভার এতগুলোই, আবার লেখা হয়েছে সবগুলো। Okay. এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের করব। নদীর তীরে গড়ে ওঠা কিছু গুরুত্বপূর্ণ শহর পশ্চিমবঙ্গের। ওকে, ফার্স্ট লেখো জলপাইগুড়ি। কোন নদীর তীরে? তিস্তা। তিস্তা ও করলা, দুটোই বলতে হবে। তিস্তা ও করলা, অপশন যেরকম থাকবে সেই অনুযায়ী করবে। তিস্তা ও করলা নদীর তীরে। জলপাইগুড়ি, তিস্তা ও করলা। আচ্ছা, শিলিগুড়ি। শিলিগুড়ি, মহানন্দা। মহানন্দা ও বালাসন। মহানন্দা আর বালাসন দুটোই লিখে রাখবে। মহানন্দা ও বালাসন। শিলিগুড়ি, মহানন্দা ও বালাসন। ওকে, নেক্সট আলিপুরদুয়ার। কালজানি। আলিপুরদুয়ার, কালজানি। ভেরি গুড। আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে অবস্থিত। কালজানি নদীর তীরে অবস্থিত আলিপুরদুয়ার। কোচবিহার। তোরসা। তোরসা। কোচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত। কোচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, দুর্গাপুর। দামোদর। বরাকর। দামোদর। দুর্গাপুর দামোদর নদীর তীরে অবস্থিত। কাটোয়া, বর্তমানে যে কাটোয়া রয়েছে, কাটোয়া কোন নদীর তীরে? অজয়। কাটোয়া ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ভাগীরথী। ভাগীরথী নদীর তীরে অবস্থিত কাটোয়া। কৃষ্ণনগর। কৃষ্ণনগর। কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে অবস্থিত। জলঙ্গি। নেক্সট বোলপুর। বোলপুর। অজয়।
কোপাই। কোপাই নদীর তীরে অবস্থিত, ভেরি গুড। বোলপুর কোপাই নদীর তীরে অবস্থিত। বোলপুর কোপাই নদীর তীরে অবস্থিত। নেক্সট, কলকাতা হুগলি। হুগলি। হুগলি নদীর তীরে অবস্থিত। হুগলি নদীর তীরে অবস্থিত। হলদিয়া। হলদি। হলদি, ভেরি গুড। হুগলি হলদি নদীর তীরে অবস্থিত হলদিয়া। হলদি নদীর তীরে অবস্থিত হলদিয়া। মুর্শিদাবাদ। ভাগীরথী। ভাগীরথী নদীর তীরে অবস্থিত মুর্শিদাবাদ। আসানসোল। দামোদর। 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 অজয় নদীর তীরে অবস্থিত, দামোদর নয়। আসানসোল অজয় নদীর তীরে, দামোদর নয়। আসানসোল অজয় নদীর তীরে অবস্থিত, দামোদর নয়। একটা বইয়ে দেখেছেন দামোদর। কারেকশন করবে, আসানসোল অজয় নদীর তীরে অবস্থিত, দামোদর নয়। নেক্সট, হাওড়া। হুগলি গঙ্গা। হাওড়া হুগলি নদীর তীরে অবস্থিত। হুগলি নদীর গঙ্গার তীরে নাম অনেক, গঙ্গার নাম অনেক আগে ঘুচে গেছে। হুগলি নদীর তীরে অবস্থিত। রানীগঞ্জ। রানীগঞ্জ। বরাকর। রানীগঞ্জ দামোদর নদীর তীরে অবস্থিত। রানীগঞ্জ দামোদর নদীর তীরে অবস্থিত। ইংরেজ বাজার। ইংরেজ বাজার মহানন্দা নদীর তীরে অবস্থিত। ইংরেজ বাজার মহানন্দা নদীর তীরে অবস্থিত। সিউড়ি। সিউড়ি ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। সিউড়ি। সিউড়ি ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। কোলাঘাট। রূপনারায়ণ। রূপনারায়ণ নদী। কোলাঘাট রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। মেদিনীপুর। কাঁসাই। কংসাবতী। কংসাবতী। কংসাবতী কাঁসাই, সেম ব্যাপার। কংসাবতী কাঁসাই, ঠিক আছে, সেম ব্যাপার, একই নদী। কংসাবতী। বাঁকুড়া। গন্ধেশ্বরী দ্বারকেশ্বর। গন্ধেশ্বরী আর ধলকিশোর। গন্ধেশ্বরী আর ধলকিশোর। স্যার দ্বারকেশ্বর হবে না? তো দ্বারকেশ্বর। দ্বারকেশ্বর তো দ্বারকেশ্বর। দ্বারকেশ্বর কি? হ্যাঁ স্যার, দ্বারকেশ্বর ক্রস করেই তো হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একটু দেখবে তো, আমি তো এটা তো দিয়েছে। আচ্ছা, একটু দেখে নেবে, যদি তিনটে বলে তার মানে ওটাকে হয়তো কনসিডার করছে না, গন্ধেশ্বরীটাকেই স্পেশালি করছে। দ্বারকেশ্বর তো নাম তো কোথাও দেয়নি। দেখে নেবে একটু গুগল কি বলছে। মোটামুটি এটাই পেলাম, ঠিক আছে, একটু দেখে নেবে, বইতে দেখে নেবে, যদি এটা ডাউট থাকে একটু দেখে নেবে। মালদহ। মালদা মালদহ। মহানন্দা। মালদহ মহানন্দা। গরমকালে এখন মালদহের প্রচুর ডিমান্ড। ওকে, নেক্সট।
হয়ে গেছে মোটামুটি আমাদের রিভার সাইড কমপ্লিট। ওকে, আচ্ছা, এবার আমি কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে স্মৃতিস্থল বা সমাধিস্থল রয়েছে সেগুলো আমি আজকে বলে দিচ্ছি। হেডিং করো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতিস্থল বা সমাধিস্থল। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতিস্থল। ওকে, ফার্স্ট, জওহরলাল নেহেরুর সমাধিস্থলটির নাম কি? হেডিং লেখো জওহরলাল নেহেরু শান্তিবন। শান্তিবন। সবাই লেখো জওহরলাল নেহেরু হবে শান্তিবন। জওহরলাল নেহেরু সমাধিস্থল হচ্ছে শান্তিবন। জওহরলাল নেহেরুর সমাধিস্থল শান্তিবন। ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম কি? শক্তিস্থল। শক্তিস্থল। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল হচ্ছে শক্তিস্থল। শান্তিবন, শক্তিস্থল। ধীরে সুস্থে লেখো জওহরলাল নেহেরুর সমাধিস্থল শান্তিবন, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল, অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল অটল বিহারী বাজপেয়ী সমাধিস্থল কি হয়েছে? স্মৃতিস্থল। অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল হচ্ছে স্মৃতিস্থল। অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল হচ্ছে স্মৃতিস্থল। রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি। বীরভূমি। রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয়ঘাট। বিজয়ঘাট। লাল বাহাদুর শাস্ত্রীর হচ্ছে বিজয়ঘাট। মোরারজি দেসাইয়ের সমাধিস্থল অভয়ঘাট। অভয়ঘাট। মোরারজি দেসাইয়ের সমাধিস্থল অভয়ঘাট। চরণ সিং এর সমাধিস্থল কিষানঘাট। চৌধুরী চরণ সিং এর কিষান ঘাট। চরণ সিং এর সমাধিস্থল কিষান ঘাট। গুলজারিলাল নন্দর সমাধিস্থল নারায়ণঘাট। নারায়ণ ঘাট। গুলজারিলাল নন্দ নারায়ণ ঘাট। চন্দ্রশেখরের সমাধিস্থল চন্দ্রশেখর স্থল। বলো জননায়ক স্থল। ঐক্যতা স্থল। ঐক্যতা বা একতা স্থল। ঐক্যতা স্থল হচ্ছে চন্দ্রশেখরের সমাধিস্থল। ঐক্যতা স্থল। নানা সাহেবের সমাধিস্থল মরভি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মরভিতে রয়েছে নানা সাহেবের সমাধিস্থল। আর কে নারায়ণের সমাধিস্থল আর কে নারায়ণ
উদয় ভূমি। আর কে নারায়ণের সমাধিস্থল হচ্ছে উদয় ভূমি। উত্তম কুমারের সমাধিস্থল কোথায় রয়েছে? কলকাতা। কলকাতাতে। এবার হচ্ছে সুষমা স্বরাজের সমাধিস্থল। সুষমা স্বরাজের সমাধিস্থল হচ্ছে দিল্লির লোধি। লোধি যেখানে লোধিদের সমাধিস্থল দিল্লির লোধিতে। শাহজাহান আর মমতাজের সমাধিস্থল কোথায় রয়েছে? তাজমহল। 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 আগ্রার তাজমহল। আগ্রার তাজমহল। শের শাহের সমাধিস্থল বিহারের সাসারাম। বিহারের সাসারাম। সাসারাম বিহার। শের শাহের সমাধিস্থল সাসারাম বিহার। হুমায়ুনের সমাধিস্থল দিল্লি। 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 দিল্লিতে রয়েছে হুমায়ুনের সমাধিস্থল দিল্লি। বাবরের সমাধিস্থল কাবুল। 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 কিন্তু বাবর মারা গিয়েছিল কোথাতে? ভারতে। বাবর কিন্তু দিল্লিতে মারা যায়, কিন্তু তার সমাধিস্থল রয়েছে কাবুলে। যেহেতু তিনি কাবুল থেকে বিলং করতেন বলে তার ইচ্ছা অনুযায়ী তার সমাধিস্থল কাবুলে করা হয়েছে। আকবরের সমাধিস্থল সেকেন্দ্রা। সেকেন্দ্রা। আগ্রার সেকেন্দ্রা। আগ্রার সেকেন্দ্রা। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল কোথায় পোড়ানো হয়েছিল? যেখানে পোড়ানো হয়েছিল সেখানে। নিমতলা। নিমতলা ঘাটে। নিমতলা ঘাট। রাজা রামমোহন রায়ের সমাধিস্থল ব্রিস্টল। লন্ডনে। লন্ডনে, কিন্তু নিমতলা ঘাটেই রয়েছে সমাধিস্থলটা। নিমতলা ঘাটেই রয়েছে রাজা রামমোহন রায়ের। মহাত্মা গান্ধীর সমাধিস্থল এগুলো এতক্ষণ নামটা আসেনি কেন? রাজঘাট। আব্দুল কালাম সমাধিস্থলের নাম কি? রামেশ্বরম। রামেশ্বরম। রামেশ্বরমে সমাধি রয়েছে। রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল মহাপ্রয়াণ ঘাট। মহাপ্রয়াণ ঘাট। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদ অরিজিনালি বিলং করতেন কোথা থেকে? বিহার। বিহারে। বিহার থেকে। তাকে কি বলা হয়? কি বলা হয়? বিহারের গান অজাসত্য। বিহারের গান্ধী বলা। বিহারের গান্ধী বলা। আচ্ছা, বি আর আম্বেদকরের সমাধিস্থলের নাম? চিত্রভূমি। চৈত্যভূমি। চৈতন্য ভূমি। চৈতন্য ভূমি। ওকে, এতটাই তোমাদের রয়েছে আজকে। ওকে, নেক্সট স্ট্যাটিক জিকে ক্লাসে আমরা কিছু পার্লামেন্ট, ক্যাপিটাল এগুলো সম্পর্কে আলোচনা করব। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MIC এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।